তো ফ্রেন্ড, আমার ছোট্ট আয়ুষের একটা বায়না ছিল যে মম আমি গোলাপ জামুন খাবো, গোলাপ জামুন খাবো। তো আমি বলছি আমি গোলাপ জামুন এখন কোথা থেকে বানাবো, আর এখন আমার বাবাও ছিল না, তো আমি কি করে বানাবো। তো ঘরে দেখলাম দুটো কোয়াটার পাউরুটি আমার বাবা এনে রেখেছিল, আর সেই কোয়াটার পাউরুটিটা খুব নরমও ছিল। তো কি করব, কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার কিচ্ছু না, জাস্ট একটু আমুল দুধ আর একটু ঘি দিয়ে আমি রুটিটাকে একদম মানে চটকে মুটকে আলু ভাতে বানিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। দিয়ে তারপরে আমি আমার ছেলের জন্য এত বায়না করছে, ও মনে হয় কোনো কিছু দেখেছে ফোনে, কোনো কিছু, ওর নাকি খুব মিষ্টি খেতে ইচ্ছা করছে। তো বলছে মম আমাকে বানিয়ে দাও, আমাকে বানিয়ে দাও। তো আমি বানিয়ে দিচ্ছি। তো আমি কি করলাম, আমি দেখলাম কি দেখি তো ট্রাই করে যে হয় কি না, মানে অন্যান্য যেগুলো লাগে সেগুলো দিয়ে। আর তারপরে দেখছি গরম মশলার প্যাকেটের মধ্যে কটা হচ্ছে মানে সরি গোলমরিচ না, কটা হচ্ছে এলাচ ছিল, এই এলাচ দিয়ে আর চিনি ছিল, চিনি দিয়ে আমি এলাচ দানা দিয়ে আমি হচ্ছে এদিকে হচ্ছে শিরাটা বানিয়ে নিলাম, যেটা জল দিয়ে। আর হচ্ছে এলাচটাকে আমি একটুখানি মানে হাতর দিয়ে থেতো করে তারপরে আমি এই যে এরম এরম বোলস মানে মিষ্টির আকারে বানিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি তেলের মধ্যে ফ্রাই করব, মানে গোল্ডেন টাইপের, কোনো কালার না কিন্তু ফ্রেন্ড, কোনো ফ্রুট কালার বলো, কোনো কেশর কালার বলো, কোনো গোলাপ জল, কিচ্ছু না। এটাকে কিন্তু বাংলায় অ্যাকচুয়ালি কী মিষ্টি বলে বলো তো, পান্তুয়া টাইপেরও বলে। তো কী করেছে, আমার ছেলেকে আমি এটা বানিয়ে দিয়েছি, আমার ছেলে তো খেয়ে এত দারুণ বলছে, বলছে মম পুরো তো বাজারের মিষ্টি লাগছে। আর আমার বাবা ফোনে কথা বলছিল, ফোনে কথা বলতে বলতে বাবাকে ও আমার ছেলে বাটি করে দিয়ে এসছে। এবার বাবা ভেবেছে কি আমার বর গরম রসগোল্লা হয়তো মানে পান্তুয়া বানিয়েছে, সেখান থেকে আমার বর হয়তো কিনে নিয়ে এসছে, যেন আমার ছেলে দিয়েছে। বাবা খেয়ে দিয়ে বিকালে বলছে কি তুই বানিয়েছিস? বলছি হ্যাঁ, তা কে বানাবে? বলছে আমি তো ভাবলাম তোর বর নিয়ে এসছে দোকান থেকে। তো মানে বাবা খেয়ে অবাক, বাবা বলছে কী দিয়ে বানালি? বলছি কী মনে হলো খেয়ে? বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না কী দিয়ে বানালি। তো আমি তো পাউরুটি দিয়ে আর আমুল দুধ দিয়ে একটু ঘি দিয়ে বানিয়েছি। তো সত্যি বলছি ফ্রেন্ড, খেতে কিন্তু দারুণ হয়। তোমরা চাইলে তোমাদের বাড়ির ছোটোদেরকে বড়োদেরকে সবাইকে বানিয়ে দিতে পারো। ফেসবুকে অ্যাভেলেবেল ভিডিও কিন্তু আমি অনেক আগেই বানাতাম। আমি খাবার বললাম না, যখন আমার মা বেঁচে ছিল, মানে আমি প্রচুর আইটেম করতাম, তখন আমি সেরকম ভিডিও অনেক আছে আমার, আমার যেটা আমি রান্না করি সেই অনেক ভিডিও। তোমরা জানো আমি রান্না করতে ভালোবাসি, আমি সব কিছু বানাতে ইউনিক ভালোবাসি, আর সবাই জানে। আর এটার কিন্তু অনেক সময় গোলাপ জামুনের পাউডারও পাওয়া যায়, সেটাকে মেখে সেটা দিয়েও করা যায়, কিন্তু জাস্ট ঘরোয়া সুজি দিয়েও হয়, ময়দা দিয়েও হয়, তারপরে যেটা হচ্ছে পাউডার দুধ সেটা দিয়েও হয়। কিন্তু এই পাউরুটিটা দিয়ে আমি বানিয়েছি, কোয়াটার পাউরুটিটা সবথেকে বড় কথা ফ্রেশ, মানে এতটাই নরম ছিল দিনের। আর ঘরের সামান্য কিছু দিয়ে যে এরকম একটা টোবা মানে পান্তুয়া বানানো যায়, আমার ধারণারই বাইরে ছিল। মানে সত্যিই খুব দারুণ হয়েছিল। তারপরে দেখো আমি ভালো করে এগুলোকে একটু ফ্রাই করে নিয়েছি, পুরো গোল্ডেন কালার হয়ে গেছে। মানে খুব একটা কালো করিনি, খুব একটা হালকাও না, খুব একটা ডিপও না। দিয়ে আমি রসের মধ্যে দেখো সব কটাকে আমি দিয়ে দিচ্ছি। আর মানে কি দারুণ যে লাগছিলো দেখতে, আর মনের মধ্যে আনন্দ লাগছিলো সব থেকে ভেবে যে একটু নষ্ট হয়নি কিছু। আমি না একটা ভয় পাচ্ছিলাম যেগুলো ভাজার সময় ফেটে যাবে না, তো এটা ভাবছিলাম, কেন যেহেতু সেরম কিছু তো দিইনি, জাস্ট নর্মালভাবেই করেছি। তো আমি সত্যি আমি একটু ভয় পাচ্ছিলাম যে আমার ছেলে বললো, ছেলের মন আমি রাখতে পারবো তো। আর দেখো বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য মায়েরা কিন্তু সব সময় চেষ্টা করে তার 100% দেওয়ার, সেটা তোমরা অবশ্যই আমার সাথে একমত হবে। তো আমিও সেটাই, আমার পুচকু বলছে, আর পুচকু দেখো এখনও একটু বড় হচ্ছে, এরপরে আমাকে বলছে মম তুই আমাকে পিৎজা বানিয়ে দেবে। আমি ঠিক আছে, পিৎজাও বানিয়ে দেবো, বার্গারও বানিয়ে দেবো, সবই দেবো, ঠিক আছে, কিন্তু একটু সময় তো দিতে হবে। তো ডেফিনেটলি তারপরে আর কটা ছিল সে কটা আমি ভেজে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে আমি সব কটা রেডি করে নিয়েছি। মানে কি বলবো ফ্রেন্ড, এত দারুণ হয়ে যাবে আমি ভাবতেই পারিনি, নিজেই আমি কনফিউজ ছিলাম। আর তারপরে সবথেকে বড় সফটনেস, মানে এতটাই নরম হয়েছে, পুরো তুলতুলে নরম, মানে মুখে দিলেই গলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। আমার ছেলে তো মানে 3-4-5টার বেশি খেয়ে নিয়েছে। তারপর আবার নিজে খেয়ে দাদুর জন্য বাটি করে দাদুকে সারপ্রাইজ দিয়েছে। আর দাদু তো ফোনে গল্প করছে, যেহেতু দাদুর সুগার, তার জন্য দুটো দিয়েছে। ও নিজেই বলছে মম দাদুকে দিয়ে আসি, তো দাদুকে দিয়ে এসেছে। দাদু খেয়েও তো দাদু তো ভেবেছে দোকানে থেকে মিষ্টি, মানে দোকানের মিষ্টির স্বাদের থেকেও মানে বাড়িতে যেইভাবে করে এত স্বাদ হবে মানে ভাবতে পারিনি। আর আমি তো যেহেতু
যেহেতু মিষ্টিটা একটু অ্যাভয়েডই করি, তো আমি একটা খেয়েছিলাম। তো বোনের জন্য রেখেছিলাম, বোন দিদি বাড়ি গেছিলো, বোন সকালবেলা এসে খেয়ে বলছে বাহ দিদি দারুণ হয়েছে তো দিদি, আর একদিন বানাবি আর একদিন বানাবি। আমার তো মনই বললো না, ওর জন্য আমি 4টে রেখেছিলাম। আর একটা কাকি ছিল, কাকি এসেছে, ওর একটা বাচ্চা ছিল, ওকেও দিয়েছে। তারপরে দেখো আমি রসে এগুলো আগে যেহেতু রসটা বানিয়ে নিয়েছিলাম, তারপরে যে আবার একটু ফুটিয়েছি, যেই ফুটিয়েছি একদম টোবা টোবা হয়ে গেছে। মানে দেখো বাজারের পান্তুয়া থেকে কি কোনো কিছুতে কম লাগছে? তোমরাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর আর দারুণ খেতে হয়েছিল, মানে তোমরা বিলিভ করো, তোমরা করে দেখো ফ্রেন্ড, মানে সত্যিই বলছি বাচ্চারা একদম দিল খুশ হয়ে যাবে এরম মিষ্টি পেলে। আর সত্যি বলছি খুব ভালো আছে এই মিষ্টিটা, কিন্তু গরম গরম রুটির সাথেও খেতে পারো। দেখো ফাইনাল লুকটা ঠিক এরম হয়েছিল। আমি এই কটা বানিয়েছিলাম 2টো কোয়াটার পাউরুটি দিয়ে, মানে সামনের অংশটা একটু আর পেছনের অংশটা একটু ফেলে দিয়েছিলাম, তার মানে ফেলে দিইনি, ওটা খেয়ে নিয়েছিলাম। তো দেখো ফাইনাল লুকটা ঠিক এরম হয়েছে ফ্রেন্ড। আমার ছেলে অলরেডি চলে এসেছে, আর আয়ুষ কিন্তু রিভিউ দেবে যে ও কেমন খেলো। তারপরে দেখো আমি আয়ুষকে বাটি করে দিয়েছিলাম, এত নরম হয়েছিল, মানে আমি তুলছি মানে পুরো নরম একদম, মানে কি বলবো, পুরো সেই বাজারের স্বাদ। আর আরেকটু বড় বড় ভেবেছিলাম করবো, কিন্তু অল্প তো, আমি জন্য সাইজগুলো আরেকটু ছোট ছোট করেছিলাম। তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার এই মিষ্টির ভিডিওটা। আর তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে তোমাদের পুচকুদের জন্য কিন্তু ডেফিনেটলি করো। তারপরে দেখো তারপরে আমি আবার একটু রসটা দিয়ে দিলাম, তো নাহলে লুকটা ঠিক এইরকম হয়েছিল ফাইনাল লুকটা। তো দেখো আমার গোলাপ জামুন রেডি। এটাকে পান্তুয়া বলো, গোলাপ জামুন বলো, যাই বলো, যেটা বলবে সেটাই তোমরা। আর দারুণ দারুণ ফাটাফাটি খেতে হয়েছিল। তো এরমভাবে তোমরা একটু ট্রাই করতে পারো যারা এখনও অবধি করোনি, আর যারা করেছো তারা ডেফিনেটলি জানো তার স্বাদ। আর সত্যিই বলেছি ফ্রেন্ড, মন থেকে কিছু করলে সত্যি খুব ভালো হয়। আর আমি একদম মন থেকে করি, মানে আর সাধারণভাবে করেছি, মানে অসাধারণ কিছু না, ঘরে যা ছিল তাই দিয়েই করে দিলাম। সেটা যে সাকসেস হয়েছি সেটার জন্য মানে ভগবানকে থ্যাঙ্কস। তো চলো, মনে হয়েছে তোমার গোলাপ জামুন? তুমি খেতে চেয়েছিলে তাই করে দিলাম। এই যে আয়ুষ খাচ্ছে গোলাপ জামুন, করে দিলাম ওকে। ফু দিয়ে খাও, গরম গরম আছে, খুব ফু দাও, ফু দাও, ফু দাও, অনেক ফু দাও। আমার শোনার জন্য একটু বানালাম গোলাপ জামুন, তো তোমাদের সাথে শেয়ারও করলাম। একদম কালার কোনো, দেখো কোনো কালার না, কিচ্ছু না, পুরো একদম প্লেন বানিয়ে দিয়েছি, মানে কোনো 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 রং টং কোনো কিছু ইউজ করিনি, একদম ঘরের প্লেন দিয়ে বানিয়েছি। তোমরা এইভাবে ফ্রেন্ড বানিয়ে একবার না তোমাদের পুচকুদেরকে কিন্তু মন জয় করতে পারো। এবার পড়াশোনা হবে তো? এবার পড়াশোনা হবে তো? তাড়াতাড়ি ভালো করে পড়াশোনা হবে তো? ঠিক আছে, টাটা দিয়ে দাও সবাইকে। দাদা।